চিলড্রেন, আমার আজকের অসীমাম স্টাডিজের এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের বিষয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিলেবাসভুক্ত নবম শ্রেণীর কবিতা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ভাঙার গান। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম 1899 খ্রিস্টাব্দের 25শে মে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। পিতার নাম ফকির আহমেদ, মাতা জাহেদা খাতুন। ছেলেবেলায় তিনি পিতাকে হারান বলে প্রচণ্ড কষ্টের মধ্যে অত্যন্ত সংগ্রাম করে জীবনযুদ্ধে জয়ী হয়ে তিনি বিদ্রোহী কবির আখ্যায় ভূষিত হন। অনেক কষ্ট করতে হয়েছে তাকে। সেই সময় আমাদের দেশ ছিল পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ এবং স্বাধীনতাপ্রেমী বা মুক্তিকামী মানুষদের বা তরুণদের ইংরেজরা বন্দি করে রাখত তাদের কারাগারে। আর সেই তাদের মুক্তির উদ্দেশ্যেই কবির এই গান ভাঙার গান। এই ভাঙার গান কবিতাটি ভাঙার গান নামক কাব্যগ্রন্থ থেকে গৃহীত। কবি এই স্বাধীনতাপ্রেমীদের উদ্দেশ্যে বা শিবকে ঈশান অর্থাৎ শিবকে তিনি আহ্বান জানিয়েছেন এই কারাগারের লৌহ কপাট ভেঙে ফেলার জন্য, যাতে বিপ্লবীরা মুক্তি পায়, দেশপ্রেমিকরা মুক্তি পায়, যাদেরকে অত্যাচারিত করে ঘরের মধ্যে বন্দি রাখা হয়েছে, কারাগারের লোহার শিকলে বন্দি রাখা হয়েছে, সেই লোহার শিকলকে ভেঙে যেন তারা বেরিয়ে আসতে পারে, এরকমভাবে তিনি মুক্তির আশ্বাস চেয়েছেন। কবি যেহেতু বিদ্রোহী কবি, তিনি আপোষে আসেননি। তার সমস্ত কবিতায় বিদ্রোহের সুর যেমন ধ্বনিত, এই কবিতাতেও তিনি কারাগারে বন্দী মুক্তি যোদ্ধাদের উদ্দেশ্যে বলেছেন তারা সংগ্রাম করুক, তারা বেরিয়ে আসুক, তারা জিতুক, তারা কারাগারের লৌহ কপাট ভেঙে ফেলুক, তারা মুক্ত হয়ে বেরিয়ে আসুক। তারা চেয়েছেন যে এই কারাগারের শিকলের মধ্যে যেন মুক্তিকামী যোদ্ধারা বন্দী হয়ে না থাকে। দেশকে যারা ভালোবাসে, যারা দেশপ্রেমিক, তাদেরকে এভাবে বন্দি করে রাখাটা মোটেই উচিত নয়। আমাদের দেশের তরুণ যুবকদের এভাবে মুক্ত হয়ে থাকলে আমাদের দেশ চলবে কী করে, দেশ মা উদ্ধার হবে কী করে? তাই উদ্দেশ্যে এই কবির এই ভাঙার গান। ভাঙার গান কবিতাটি ভাঙার গান নামক কাব্যগ্রন্থ থেকে গৃহীত। কবি গাজনের বাজনা বাজা বলেছেন, অর্থাৎ গাজন অর্থাৎ শিবের উদ্দেশ্যে যে গাজন উৎসব হয়, সেই উৎসবের উদ্দেশ্যে তিনি বলেছেন গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। এই যে মুক্তিকামী যোদ্ধাদের যে অত্যাচার করা হচ্ছে বা বন্দি করে রাখা হচ্ছে, এই অধিকার তাদেরকে কে দিয়েছে, কে রাজা, কে এর মালিক? ঈশ্বর কি কখনো তার সন্তানদের শাস্তি দিতে পারেন? এই জন্যই এই কবিতার মধ্যে কবির এই সুরধ্বনিত, প্রতিবাদী সুরধ্বনিত। কবি বিদ্রোহী কবি, তাই বিদ্রোহের সুর তার প্রতিটি কবিতাতেই ধ্বনিত হয়েছে। কবি বলেছেন কাল বৈশাখীর কথা। কাল বৈশাখী চৈত্র বৈশাখ মাসের বিকেলের দিকে যে ঝড় হয় এবং তার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ঝড় হয়, সেই ঝড়কেই বলা হয় কাল বৈশাখী। তো এই কাল বৈশাখীর ঝড়ের মতো শিব যেন তার রণদুন্দুভি অর্থাৎ বাজনা বাজিয়ে যেন ঝড় তোলেন, যে ঝড়ে ওই শিকল ভেঙে ওই স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধারা বেরিয়ে আসতে পারেন। হৈদরি ডাকের কথা বলেছেন হায়দার, মোহাম্মদের ভাই। এই মোহাম্মদের ভাই হায়দার যুদ্ধের সময় এত জোরে চিৎকার করতেন যে তার ডাকে সবাই ভয় পেয়ে যেত। এই জন্য এই ডাককে বলা হয়েছে হৈদরি ডাক। এই হৈদরি ডাক দিয়ে সবাইকে চুপ করিয়ে দিয়ে ওই মুক্তিযোদ্ধাদের মুক্তি দেওয়া হোক, এটাই ছিল কবির একান্ত চাওয়া এবং সেই উদ্দেশ্যেই রচিত কবির ভাঙার গান। এই কবিতাটিতে দেখো কারাগারের লৌহ কপাটের কথা বলেছেন কবি। কারারই লৌহ কপাট ভেঙে ফেল করডে লপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি। কারারই, কারার অর্থাৎ কারাগারের লৌহ কপাট
ভেঙে ফেল কর্ণে লোপাট, চুরমার করে ভেঙে ফেল। রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি, ওই শিকল, ওই পাষাণ অর্থাৎ পাথরের বেদি ভেঙে ফেল। ওরে ও তরুণ ঈশান বাজা তোর প্রলয় বিষান, ওরে ও তরুণ ঈশান, ঈশান অর্থাৎ শিব, তরুণ ঈশান তোর প্রলয় বিষান অর্থাৎ বাঁশি বাজা। ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর ভেদি, ধ্বংস হোক তোর ওই প্রলয় বিষান অর্থাৎ যুদ্ধের বাজনা, দামামা বাজুক এবং সমস্ত কিছু ধ্বংস হয়ে যাক। কারাগারের দরজা ধ্বংস করে ওই স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধারা বেরিয়ে আসুক। উরুক প্রাচীর প্রাচীর ভেদি, উরুক প্রাচীর প্রাচীর ভেদি, প্রাচীর ভেদ করে তা যেন ঢুকে যায় এবং সেগুলোকে ভেঙে চুরমার করে দিয়ে ওই যোদ্ধাদের, তরুণ যুবকদের বের করে নিয়ে আসে। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা, মুক্ত স্বাধীন সত্য কেড়ে। গাজনের বাজনা বাজা, গাজন শিবের উৎসব, এই বাজনাকে বলা হয় গাজনের বাজনা। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে মালিক কে রাজা, কে তাদের সাজা দেয়, এই মুক্তিকামী যোদ্ধাদের সাজা দেয় কে, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা, মুক্ত স্বাধীন সত্য কেড়ে। যারা মুক্ত, যারা দেশকে মুক্ত করতে চায়, যারা স্বাধীনতা আনতে চায়, ওই স্বাধীনতাকামী তরুণ যুবাদের কে আটকে রেখেছে। হা 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 পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি। কবি হা 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 করে হেসে তাদের উদ্দেশ্যে ছড়িয়েছেন তার হাসি। ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় হীন তথ্য কেড়ে। ভগবান কি ফাঁসি পড়বে? এইভাবে প্রশ্ন করে কবি বলেছেন, শিখায় এই হীন তথ্য কেড়ে। এই তথ্য কে কাকে শেখায়? কে এই স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদের আটকে রাখতে পারে? কার গলায় ফাঁসি পড়াবেছে? ভগবানের গলায়? ওরেও পাগলা ভোলা, দেরে দে প্রলয় দোলা। ওরেও পাগলা ভোলা অর্থাৎ শিবকে বলা হয়েছে। শিব হচ্ছে ধ্বংসের দেবতা, প্রলয়ের দেবতা। দেরে দে প্রলয় দোলা, গারদগুলা জোরসে ধরে হেঁচকাটারে। গারদ ওই লোহার গরাদ, যেখানে কারাগারে বন্দি করে রাখা হয়েছে স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদের, এত জোরে তুই আঘাত কর যেন ওই কারাগারের লৌহ কপাট ভেঙে বেরিয়ে আসে আমাদের স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধারা। জোরসে ধরে হাঁচকা টানে, মার হাঁক হৈদরি হাঁক, কাঁধে নে দুন্দুবি ডাক। হৈদরি হাঁক ওই হায়দার আলীর ডাককে হৈদরি ডাক বলা হয়েছে। ওরেও কাঁধে নে দুন্দুবি ডাক। দুন্দুবি হচ্ছে যুদ্ধের দামামা অর্থাৎ বাজনা, যে বাজনা বাজলে যুদ্ধ শুরু হয়ে যায়। কবি বলছেন, কাঁধে নে দুন্দুবি ডাক, ওরে ডাক, ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। ওই যুদ্ধ করে মৃত্যুকে ডাক, ওদেরকে বার করে আন, ওদেরকে বন্দি করে রাখার কোনো দরকার নেই। ওরা যদি দেশবন্দি হয়ে থাকে তাহলে দেশের মাটিতে এই জোরালো যে হাওয়া দেওয়া সেটা কে করবে? ওরাই তো সংগ্রামী স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধা। ওদেরকে আটকে রাখলে আমাদের দেশ মা উদ্ধার হবে কি করে? নাচে ওই কালবৈশাখী, কাটাবি কালবৈশাখী, দেরে দে ভীম কারার ওই ভিত্তি নারী। নাচে ওই কালবৈশাখী, কালবৈশাখী, কাল বৈশাখী থেকে কালবৈশাখী হয়েছে। বৈশাখ মাসের বিকেলের দিকে যে ঝড় হয় তাকে বলা হয় কালবৈশাখীর ঝড়। নাচে ওই কালবৈশাখী, কালবৈশাখীর ঝড় উঠেছে চারিদিকে মুক্তিকামী যোদ্ধাদের মুক্ত করার জন্য যে সংগ্রাম, তাকে এখানে কালবৈশাখী ঝড়ের সঙ্গে তুলনা করা হয়েছে। নাচে ওই কালবৈশাখী, কাটাবি কালবৈশাখী, তুই শুধু শুধুই বসে কি কাল কাটাবি, সময় নষ্ট করবি? দেরে দেরে দেখি ভীম কারার ওই ভিত্তি নারী। দেরে দেখি ভীম কারার, কারাগারের ওই দরজাটাকে, ভিত্তিটাকে নেড়ে দে, ভেঙে চুরমার করে দে, দিয়ে ওই মুক্তিযোদ্ধাদের, ওই তরুণ যুবকদের, দেশপ্রেমিক যোদ্ধাদের বের করে আন। লাথিমার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেল উপরে। লাথিমার ভাঙরে তালা, এখানে স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যেই কবি বলেছেন, লাথিমার, তালা ভাঙ, কারাগারের লৌহ কপাট চূর্ণ বিচূর্ণ করে যত সব বন্দিশালায়, যারা বন্দিশালায় আছে সেখানে আগুন জ্বালিয়ে দাও। আগুন জ্বালা, আগুন জ্বালা ফেল উপরে, সমস্ত কিছু উপড়ে ফেলে বেরিয়ে আসুক আমাদের মুক্তিযোদ্ধারা, আমাদের স্বাধীনতাকামী দেশপ্রেমিকরা।
আমাদের দেশমাকে উদ্ধার করতে গিয়ে যারা বন্দী হয়েছে, যাদেরকে শুধু শুধু আটকে রাখা হয়েছে। দেশকে ভালোবাসা কি অপরাধ? দেশকে ভালোবাসা যদি অপরাধ হয়, তাহলে ওই কারাগারের দরজা ভেঙে ফেলাটাও অপরাধ নয়। কারাগারের দরজাটা ভেঙে ফেল, আগুন জ্বালিয়ে দে, বের হয়ে আয় ওখান থেকে। তিনি আপোষে বিশ্বাস করতেন না, প্রতিবাদে বিশ্বাস করতেন। তাই কারাগারে বন্দি মুক্তিযোদ্ধাদের তিনি প্রতিবাদের সুর ধ্বনিত করতে বলেছেন। প্রতিবাদী হয়ে বলেছেন তারা লাথি মেরে যেন ওই গড়াদের তালা ভেঙে, শিকল ভেঙে, লোহার গড়াদ ভেঙে যেন বেরিয়ে আসে। তাদের উদ্দেশ্যে কবির এই আবেদন। তিনি আপোষ মোটেই পছন্দ করতেন না। তার সমস্ত কবিতায় বিদ্রোহের সুর ধ্বনিত, তাই তিনি বিদ্রোহী কবি। তার লেখা এই কবিতা ভাঙার গান। এই কবিতাটি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদের জন্য অসংখ্য ধন্যবাদ রইল। আর রইল আমার অন্তরের অন্তস্তম স্থল থেকে বেরিয়ে আসা ভালোবাসা। ধন্যবাদ, ভালো থেকো সবাই।